আপনারা জানেন যে আমি রাজনীতি কিন্তু অবসর নিয়েছিলাম 4 বছর আগে জাতীয় প্রেস ক্লাবে বক্তব্য দিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে আমি রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম, ছেড়ে দেই নেই, অবসরে গিয়েছিলাম। কেন? যে 53 বছর যে রাজনীতি বাংলাদেশে হয়ে আসছে একই বৃত্তের মধ্যে আমরা আবর্তিত হয়েছি। সমস্ত দুর্বৃত্তরা এই 54 বছর শাসন করেছে দেশকে গণতন্ত্রের নামে। আর শেখ মুজিবুর রহমান তো নিজের দলকেই ভুলে নিষিদ্ধ করে দিয়েছিল 1975 সালে, আপনারা জানেন কিনা? উনি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছিল, উনি নিজে বাকশাল করেছিল। তো যাই হোক, আমরা এই গতানুগতিক রাজনীতির বাইরে আসার জন্য যখন সেনাবাহিনী থেকে আহ্বান জানালো এবং একটা সৎ লোকের একটা দল গড়ে তোলার প্রচেষ্টা নিল, আপনারা জানেন এই সেনাবাহিনীর এই প্রাজ্ঞবান ব্যক্তিরা সারা বিশ্বে তারা শান্তি মিশন পরিচালনা করে এবং আমাদের দেশের জন্য সম্মান নিয়ে আসে জাতিসংঘের মাধ্যমে এবং লক্ষ লক্ষ ডলার আমাদের রেমিটেন্স নিয়ে এসে বাংলাদেশকে সমৃদ্ধ করেছে গত 40 বছর যাবৎ। এই কারণে তাদের প্রতি আমার একটা ভালোবাসা, তাদের কৃতজ্ঞতা আমার ছিল। ওনারা যখন আহ্বান জানালেন যে আসেন আমরা সবাই মিলে, আমরা যারা অবসরে গিয়েছি তারা যদি রাজনীতিতে নামতে পারি, বিশেষ করে এই 24শে জুলাই 36শে জুলাই গণ অভ্যুত্থানে 3 তারিখে এই অবসরপ্রাপ্ত সেনাবাহিনী যারা রক্ত দিয়েছিল তাদের পক্ষে যখন রাজপথে মিছিল বের করেছিল তখন সমস্ত আর্মি জনগণের সে একাত্মতা ঘোষণা করে, আপনারা নিশ্চয়ই জানেন। এবং তারা বলেছে শুধু বিপ্লব সফল করেই নয়, এই বিপ্লবের স্পৃহাকে টিকিয়ে রাখার জন্য একটা সত্যিকারের গণতান্ত্রিক সমাজ, ভালো মানুষের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজনীতিতে আসব, আপনিও আসেন। এবং আমি আজকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলনকে আপনারাও আমাদেরকে এসে আমাদেরকে সমৃদ্ধ করেন, যাতে আমরা সত্যিকার অর্থেই ভালো মানুষের একটি দল এখানে প্রতিষ্ঠা করতে পারি। আপনারা জেনে খুশি হবেন যে জনতার দলের যে ধারণাপত্র এবং জনতার দলের যে ইশতেহার, সেই ইশতেহারে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে আমরা ইতোমধ্যে ঘোষণা করেছি যে আমরা চাই বাংলাদেশের যে ছাত্র সমাজ আছে তাদেরকে মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার উপরে ক্রাইসিস ম্যানেজমেন্ট ট্রেনিং দেয়া দরকার। এবং আমরা এটা আমাদের ইশতেহারের অন্তর্ভুক্ত করেছি যে আমরা চাই যে আমাদের ছাত্র সমাজ যারা আছে তাদেরকে এই মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট ট্রেনিংটা দেয়া হোক। এবং এই আমাদের যে চাহিদা ছিল শুরু থেকে, তার সাথে হঠাৎ করে আপনারা লক্ষ্য করে দেখবেন যে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গত পরশুদিন বলেছেন যে আশেপাশের দেশগুলোতে যখন যুদ্ধ অবস্থা বিরাজ করছে সেই মুহূর্তে আমাদের হাত পা গুটিয়ে বসে থাকার কোনো অবকাশ নেই, আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে। আর যদি প্রস্তুতি নেয়ার প্রয়োজন থাকে তাহলে অর্ধেক প্রস্তুতি নেয়ার কোনো সুযোগ নেই, পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। সুতরাং আমাদের এই যে প্রাণের দাবি, আমাদের যে দলীয় দাবি, আমাদের ইশতেহারের মাধ্যমে আমরা যে দাবি করছি যে আমাদের ছাত্র সমাজকে শক্তিশালী করা হোক ইয়থ এম্পাওয়ারমেন্টের অংশ হিসাবে, এর সাথে মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু একই সুরে কথা বললেন সেই জন্য আমরা তাকে ধন্যবাদও জানাই। কিন্তু একই সাথে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি দেশব্যাপী এই কার্যক্রমটি অনতিবিলম্বে শুরু করা হোক। প্রয়োজনে জনতার দল তাদের যে এক্সপার্টিস আছে, আমাদের যে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা আছে, তারা বিনা খরচে বিনামূল্যে আমরা এখানে শ্রম দিতে রাজি আছি।